আসসালামু আলাইকুম। ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে? ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে? ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে। আমি কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে। ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে? ওরা বলে দেখো শুধু সলাত পড়ে কে। ওরে আল্লাহ বলে ওই সলাতে যাবে ওয়াইলে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون فويل للمصلين মুসল্লিরা যাবে ওয়াইলের মধ্যে। ওয়াইল দুদুক মুসল্লিদের জন্য, মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল কি ধরনের দোজক, ওয়াইল কি ধরনের জায়গা, বড়ই কঠিন জায়গা, বড়ই বেদনাদায়ক জায়গা, সবচাইতে বেশি শাস্তির জায়গা এই ওয়াইল দোজক। আর এই ওয়াইল দোজকের মধ্যে যাবেন মুসল্লিরা। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? কোরআনে বলেছেন। কোন আয়াতে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। 30 নম্বর পারার মধ্যে এই কথাটি রয়েছে। অতীব দুঃখের বিষয়। মুসল্লি কাদেরকে বলে? মুসল্লি তো তারাই যারা সিয়াম পালন করে, কোরআন তেলাওয়াত করে এবং হজ করে, যাকাত দেয়, আর মাহে রমজানে 30টা রোজা পালন করে। তাহলে কেন তারা ওয়াইলে যাবে? আল কোরআনের দুহাই পেরে কৌশলীরা দল বানায়। এমনি করে দল বানালে দলের কি আর অভাব হয়? ইসলাম একটি দল, উম্মতে মুহাম্মাদি আমরা সবাই। বিখ্যাত পণ্ডিতদের নামে মানুষ দল বানায়। বহু বছর পরে এসে মাযহাব মানা ফরজ কয়। তাহলে বলুন, বুঝুন আমরা কি করতেছি, কোন দিকে যাচ্ছি, কিভাবে যাচ্ছি। মুসলমান মানবে ওহির বিধান, মুসলমান মেনে চলবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুসলমান বিখ্যাত পণ্ডিতের নামে তারা নিজের পরিচয় দেবে না। সবচেয়ে বড় পণ্ডিত পৃথিবীর বুকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তার অনুসরণ, তার উম্মতে মুহাম্মদী পরিচয় দিন এবং আল্লাহর বিধানে অনুসারী হন, ওহির বিধানে অনুসারী। তাই তো বলি, কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে। কোন গোলক ধাঁধা নেই, একটাই শুধু দিক, ওহির বিধান, উম্মতে মুহাম্মদী। তাই সমস্ত সমস্যার সমাধান হবে। আপনি কেন চোখে দেখেন না? আপনি কেন বোঝার চেষ্টা করেন না? এটাই জান্নাতের পথ। আসসালামু আলাইকুম।